হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকলকে জানাই গুড মর্নিং। আজ পবিত্র একাদশী। এই পবিত্র একাদশীর দিন সকাল থেকে কেমনভাবে আমার দিনটি কাটলো এবং গোপাল সোনাকে কেমনভাবে সাজালাম সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি এবং ভাতটা বসিয়ে দিয়েছি। তার সঙ্গে আজ রান্না করব সয়াবিন রান্না করার জন্য দেখো সয়াবিন নিয়ে নিয়েছি এবং তার আগে আমি একদিকে ম্যাগি করেছি, তার সঙ্গে ডিম সিদ্ধ এবং চা, এগুলো করে দিয়ে সবাইকে দিয়ে আমি বসে পড়েছি রান্নাঘরে। আলুটা এবং সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, এদিকে মশলা দেখো পেস্ট করে নিয়েছি। অনেক দিন পর মনে হলো একটু রান্না করি এবং সয়াবিন খেতে ইচ্ছা করছিল, সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম সয়াবিন নিয়ে আসতে। ও নিয়ে এসে দিল এবং রান্নাটা আমিই করে নিলাম। মা যেহেতু আজকে একাদশী করবে সেই কারণে রান্নাবান্না আমি করছি। বেশিরভাগ রান্নাটা প্রতিদিনের মতো মাই করে, আমার খুব একটা রান্না করতে হয় না। দেখো, এবং আলু এবং সয়াবিনটা ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে। আমার কিন্তু কষানো সয়াবিন খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও। দেখো, এরপরে জল ঢেলে দিলাম, দিয়ে সয়াবিনটা রান্না করে নেব। এবং যেহেতু আজকে একাদশী সেই কারণে আমি ঠাকুর ঘরে যাব। সয়াবিনের পাশাপাশি আমার ভাতটাও রেডি করা হয়ে গেছে এবং খেতে কিন্তু ভালোই হয়েছিল। আমি রান্না কমপ্লিট করে স্নান সেরে চলে গেলাম ঠাকুর ঘরে, কারণ আজকে সকাল সকাল ঠাকুর পুজোটা করতে হবে। এইবার দেখো, অনেক দিন ঠাকুরঘরটা আমার সেইভাবে গোছানো হয়ে ওঠেনি, সেই কারণে আজকে সব কিছু পরিষ্কার করে সব কিছু চেঞ্জ করে নিয়েছি এবং আসনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সঙ্গে রাধারানী, কৃষ্ণ এবং গোপু সোনা সকলের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। আর এবারে দেখো, সকলকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দেব। তোমরা আমার পুজোর ভিডিওগুলো কেমন পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এরপরে জল নিয়ে নিয়েছি, নিয়ে দেখো ঘি আর মধু অ্যাড করে দিলাম, দিয়ে এরপরে দিয়ে দেবো তুলসী পাতা, তার সঙ্গে কিছুটা ফুল। আজকে জেঠিমা অনেক ফুল এনেছিল এবং ভীষণ খুশি লাগছিল, কারণ অনেক কদিন হয়ে গেল তেমনভাবে ফুল পাইনি এবং গোপু সোনাদের সাজাতেও পারিনি। এরপরে দেখো, আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি এবং গৌর নিতাইকেও সুন্দর করে আমি স্নান করিয়ে দেব এবং সুন্দর ড্রেসে সাজিয়ে দেব, সেই কারণে জামাগুলো আমি রেডি করে নিয়েছি। এবং রাধা কৃষ্ণাকেও আমি সুন্দর করে স্নান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেব। তোমরা আজকে কে কে একাদশী পালন করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কোনো দিন একাদশী পালন করিনি, আমার খুব ইচ্ছা আছে, মা যেহেতু করে আমি আর করা হয়নি সেইভাবে। দেখো, এরপরে রাধারানী এবং কৃষ্ণকে আমি সাজিয়ে নিয়ে আসনটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে সব ঠাকুরকে মুছিয়ে ভালো করে পরিষ্কার করে নেব এবং ফুল, বেলপাতা সব কিছু আমি সকালবেলা স্নান সেরে আমি গুছিয়ে নিয়েছি। এই দিয়ে আমি দুবার স্নান করে ঠাকুর ঘরে এলাম এবং সকালে স্নান করে আমি ঠাকুর ঘরটা মুছে রেডি করে রেখেছিলাম। এরপরে ফুল দিয়ে সাজিয়ে দিলাম, সঙ্গে তুলসী পাতা দিয়ে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে পুজো করতে এবং প্রতিদিনের পুজোটা আমি করে থাকি আমার স্বপ্নের জায়গা এবং মনের মতন করে সাজাই। তারপরে দেখো, যেহেতু আজকে একাদশী ছিল সেই কারণে আমিও শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম এবং শাড়ি পরতেও ভীষণ ভালো লাগে। এরপরে দেখো, সেবা দেওয়ার জন্য কলা, তার সঙ্গে লেবু, আপেল বানিয়ে নিয়েছি এবং তার সঙ্গে খেজুর। আজকে যেহেতু চিড়ে দিতে নেই সেই কারণে চিড়েটা দিইনি এবং বাতাসে দিয়েছিলাম। এরপরে সকলকে সেবা দিলাম, দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঘর থেকে বেরিয়ে আবার দরজা খুলে দেব। তোমাদের কটার সময় আজকে পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে দেখো, সেবা কমপ্লিট হয়ে গেল, আমি ঠাকুর ঘর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে আবার চলে আসলাম ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের প্রসাদটা তুলে নিয়ে ঠাকুর ঘরটা সাজিয়ে মুছে নিলাম। এরপরে দেখো, চলে আসলাম ঘরে এসে সয়াবিন ভাত দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে একটু নিজের সঙ্গে সময় কাটালাম। ভীষণ মেঘ করেছিল, বৃষ্টিও পড়ছিল। ভিডিওটি এই পর্যন্ত, টাটা।